আজকে পরিবারের ছোট বড় সকলের জন্য এই প্রচণ্ড গরমে মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। তা হলো আমের আইসক্রিম, যা আমরা খুব সহজেই ঘরের সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারি। কোনো প্রকার ক্রিম লাগবে না, কিন্তু একদম ক্রিমি হবে, নরম হবে এবং রসালো হবে আইসক্রিমটি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি এই মজাদার স্বাস্থ্যকর আইসক্রিমটি, যাতে কোনো প্রকার রং নেই, কোনো কেমিক্যাল নেই, একদম ফ্রেশ ঘরোয়া উপায়ে আমি আজকে দেখিয়ে দিব। এই গরমে কিন্তু মনে হয় যে একটু শীতল ছায়ার নিচে থাকি, সবুজে ঘেরাতে থাকি, আর শরীরকে ঠান্ডা করতে, মনকে ঠান্ডা করতে ঠান্ডা কিছু খাই। তো আমরা আইসক্রিমের দিকে এই গরমকালে বেশি ঝুঁকে পড়ি, আর সেটা যদি স্বাস্থ্যকর না হয় তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব। আর এইতে দেখো আমার বাগানে খুব সুন্দর ধুমরা ধরেছে, এটাকে আমি বিচি করব, এর জন্য কাটিনি, এটাকে আমি পাকাবো যাতে করে এই বিচি থেকেই আরও গাছ লাগাতে পারি। মূল কাজে চলে আসি। আইসক্রিম বানাতে আমার কি লাগবে তা আমি একটা ট্রেতে আর কি সাজিয়ে নিয়েছি, যাতে আইসক্রিমটা অনেক বেশি ক্রিমি হয়। বাজার থেকে আলাদা করে ক্রিম যাতে না কিনে আনতে হয়, সেটাই আজকে দেখিয়ে দিব। এর জন্য লাগবে হচ্ছে পাকা আম। আমি আজকে 3টা আম দিয়ে আর কি বানাবো। আর এখানে নিয়েছি আমি গুঁড়ো দুধ, তারপর বাদাম আর চিনি। কোনটার কি কাজ আমি বলে দিচ্ছি। আইসক্রিমের জন্য আম তো অবশ্যই লাগবে, সাথে হচ্ছে আমি গুঁড়ো দুধ আর বাদাম বাটাটা দিব। গুঁড়ো দুধ আর বাদাম বাটা দিলে যে বাড়তি করে ক্রিম কেনার ঝামেলা ওটা থাকবে না। আইসক্রিমটা অনেক বেশি ক্রিমি হবে এবং কি খেতে অনেক বেশি মজা লাগবে। আর মিষ্টি করার জন্য চিনি, এই বাদাম, চীনা বাদাম, যে কোনো বাদাম দিলেই হবে। চীনা বাদাম একটু চাপ দিলেই কিন্তু খোসাটা ছেড়ে যাবে। আর যে যেরকম মিষ্টি খেতে চান সেই রকমটা মিষ্টি দেবেন। এই 4টা উপকরণ দিয়েই কিন্তু আজকে আমি মজাদার ম্যাঙ্গো আইসক্রিম বানাবো। এই 4টি উপকরণ কিন্তু আমাদের সকলের রান্নাঘরেই থাকে। তো আমি এগুলো প্রস্তুত করে তারপর আবার ফিরে আসছি। আমগুলোকে আর কি ছিলে কেটে নিয়েছি। আর আমের যে আটি আছে এটাও কিন্তু ফেলে দেব না, এটার পুরোটা অংশই আমি নেব হাত দিয়ে চেপে। এই তো রসটা বের করে নিচ্ছি, পুরো কাঠটাই বের করে নিচ্ছি। পুরো আমটাকে বের করে তারপর হচ্ছে আমি ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু জাল দেওয়ারও কোনো প্রয়োজন নাই, কোনো প্রকার জাল দিতে হবে না, আমগুলো সরাসরি আর কি ব্লেন্ড করে দেব। তো কারো যদি হাতে ব্লেন্ডার না থাকে তাহলে আপনি যে ছাঁকনি আছে সেই ছাঁকনিতে আর কি চেলে নিলেই হবে। তো আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি আমগুলো। পাকা আম এমনিতেই নরম থাকে, সে কারণে খুব বেশি ব্লেন্ডার করার প্রয়োজন নাই। আর এখানে আমি সেই চীনাবাদাম, 1 মুঠো চীনাবাদাম বেটে নিয়েছি। 3টা আমের সাথে 1 মুঠ চীনাবাদাম দিয়েছি। আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ হাফ কাপ পানিতে মিশিয়ে তারপরে জাল দিয়েছি। অনেকটা ঘন হয়েছে, এটা কিন্তু পাতলা করা যাবে না, ঘন করে নিতে হবে। আর এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমি কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি দেব না। একে একে আমি সব ঢেলে দিচ্ছি। এখন মিষ্টির পরিমাণ, আমটা কীরকম টক আর মিষ্টি সেই তুলনায় আর কি চিনিটা দিতে হবে। তো আমি এখানে হাফ কাপের মতো চিনি আর কি দিয়ে দিলাম। এখানে আর কোনো কিছুই মিশাতে হবে না, আমি এখন এগুলো ব্লেন্ডার করে নেব। 1.5 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ডার করে নিলেই হয়ে যাবে। এই তো খুব সুন্দরভাবে কিন্তু মিশে গিয়েছে, যেহেতু সবগুলো উপকরণ অনেক নরম, অনেক সুন্দর হয়েছে। এখনই কিন্তু একটা ক্রিমি ভাব চলে এসেছে, অনেকটা সফট হয়েছে। বানানোটা খুবই সহজ, একবার যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি খুব অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। বাজার থেকে চড়া দামে অস্বাস্থ্যকর আইসক্রিম কিনে খেতে হবে না। আর এখানে পরিবেশনের জন্য আমি কিছু আম আর কি কিউব করে কেটে নিয়েছি। এখন শুধু আপনি যে সাঁচে রেখে আইসক্রিমটা বানাবেন সেটাতে ঢেলে দিতে হবে। আমি এখানে বাটি নিয়েছি, আপনি চাইলে ওয়ান টাইমের যে ছোট ছোট কাপ পাওয়া যায় সেগুলো দিতে পারেন। চাইলে আপনি যে কোনো কাপে বাটিতে দিতে পারেন, কোনো নিয়ম নেই এতে যে আইসক্রিমটা জমবে না। আপনি যেটাতেই দিবেন সেটাতেই আর কি সুন্দরভাবে জমে যাবে। তো আমি 2টা ছোট ছোট আর কি
টিফিন বক্সে ঢেলে নিয়েছি আর সাজানোর জন্য উপরে আম দিয়ে দিলাম। আপনি চাইলে উপরে বাদামও দিতে পারেন, তো আমার বাচ্চা বাদাম গুঁড়ো খেতে তেমন একটা পছন্দ করে না, সে কারণে আমি উপরে বাদাম দেইনি, শুধু আম দিয়েছি। আমার 3টা আমি কিন্তু দেখেন 2টা বাটি আর একটা কাপ হয়েছে। তো আমি 3টাই এখন হচ্ছে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব। অবশ্যই ঢেকে দিতে হবে, আপনি যদি ঢেকে না দেন তাহলে কিন্তু উপরে বরফ জমে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে 1 দিন রাখার পর আমি বের করেছি। আমার একটু সময় লেগেছে, 7 থেকে 8 ঘন্টার বেশি সময় লেগেছে, কারণ আমি এতে কোনো প্রকার পানি দেই নাই, পুরোটাই ক্রিমি ছিল। আর যদি পানি দিতাম, পানি দিয়ে ব্লেন্ড করতাম, তাহলে হচ্ছে তাড়াতাড়ি আইসের মতো জমে যেত, সে কারণে একটু সময় লেগেছে। আমি এখন খুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে আর কি জমেছে। আমি কিন্তু উপর করলেও এটা পড়ে যাচ্ছে না, খুবই সুন্দর, একদম রসালো এবং কি ফোমি ফোমি একটা ভাব হয়েছে, পুরোটাই ক্রিমি হয়েছে। আমি এখন চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। এরকম করে কিন্তু আমরা অনায়াসে ছোট বাচ্চাদের জন্য এমনকি বড়দের জন্য ঘরেই তৈরি করে ফেলতে পারি, একদম স্বাস্থ্যকর। কোনো প্রকার রং মেশানো হয়নি, কোনো প্রকারের ক্রিম দেওয়া হয়নি, তবুও কতটা পারফেক্ট হয়েছে, কতটা জুসি হয়েছে, কতটা ইয়ামি হয়েছে, অনেক সুন্দর, অনেক মজাদার। আমার নিজেরই অনেক ভালো লাগছে। আপনি অবশ্যই বাসায় ট্রাই করবেন। ছোট বাচ্চাদের যদি আমরা এভাবে বানিয়ে দেই তাহলে কিন্তু খুব মজা করে খাবে। এই আমের আইসক্রিমটি পানি দেইনি বলে খুব সুন্দরভাবে আর কি জমেছে, ক্রিমি হয়েছে। আর যদি পানি দিতাম তাহলে কিন্তু আইসের মতো জমে যেত, আমি কিন্তু চামচ দিয়ে তখন আর কাটতে পারতাম না, এতটা সফট হতো না। তাই আমি বলবো এই আইসক্রিমটি ছোট বড় সকলের জন্যই বাজার থেকে কেনা আইসক্রিম থেকে 100 গুণ স্বাস্থ্যসম্মত হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই আইসক্রিমটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। কষ্ট হলেও নিজ হাতে বানাবেন এবং ভেজাল থেকে দূরে থাকবেন।